হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লক্ষ্মী শর্ট ভিডিও। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি ভালো আছি বলতে কি, দেখতে পাচ্ছি আমার গলাটা একটু অন্যরকম লাগছে, ঠান্ডাও লেগেছে, তার জন্য একটু গলাটা অন্যরকম লাগছে। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে, একটা রান্নার রেসিপি। সেটা হলো মাশরুম 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 নিয়ে এসেছি। মাশরুমটা রান্না করবো। তা কী কীভাবে রান্না করবো সেটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? তোমরা কীভাবে রান্না করো জানি না, আমি কীভাবে রান্না করবো সেটা তোমাদের কাছে শেয়ার করবো। ভিডিওটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? চলো ভিডিওটা দেখতে থাকো। এটা ওই মাশরুম, দেখে নাও। তো মাশরুমটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো। এগুলো ছোটো ছোটো করে কেটে নেবো। দেখো কেটেছি কিছুটা। তো দেখো আমি এখানে এই মাশরুম, এই আলু কেটে নিয়েছি, মাশরুমের মতনই ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, লঙ্কা, আদা নিয়েছি। এবার চলো সব তৈরি করে নিই। এটা সিদ্ধ করে নেব, কারণ সিদ্ধটা না করলে না একটা কেমন একটা ভ্যাপসা গন্ধ থাকে, সেই গন্ধটা আমার ভালো লাগে না। আমি মাশরুমটা সিদ্ধ করে নিই। মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে, এবার সিদ্ধটা নামিয়ে দেবো। মাশরুম সিদ্ধটা মাশরুমটা ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নেবো। আলুটা ভেজে নিই। মাশরুমটা ভেজে নিয়েছি, এবার মাশরুমটাকে কষাতে হবে। তেলটা গরম হয়ে যাচ্ছে, পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমি বেশ ভালো রান্না করতে জানি না, যেটুকু পারি সেটুকু তোমাদের কাছে তুলে ধরি। এবার মশলাটা দিয়ে দেবো। কী কী মশলা দিয়েছি সেটা তো তোমাদেরকে দেখালাম। জিরের গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবারে সেই ভেজে নেওয়া মাশরুম আর আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে নেবো, নেড়ে কষিয়ে নেবো। তো এবার জল দিয়ে দেবো। তো দেখো মাশরুম প্রায় হয়ে গেছে, এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর আমার পাশে থেকো সবাই, ভিডিওটা যদি ভালো লাগে।
কমেন্ট করে জানিও তোমরা কী করে রান্না করো। আমি তো সেটা জানি না, আর আমি অত ভালো রান্না করতে পারি না, যেটুকু পারি সেটুকু তোমাদের কাছে তুলে ধরলাম। চলো বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।